রাইট সো রেডক্স টাইট্রেশন সো আমরা সোফার যেটা দেখছি অ্যাসিড বেস টাইট্রেশন রাইট অ্যাসিড বেস টাইট্রেশন তাহলে আমরা অ্যাসিড বেস টাইট্রেশন কি করছি একটা পার্টিকুলার কনসেন্ট্রেশন এন্ড ভলিউমের অ্যাসিডকে একটা অ্যালকালি দিয়ে নিউট্রালাইজ করছি ইন্ডিকেটর দিয়ে দেখছি যে এন্ড পয়েন্ট অফ দ্য রিঅ্যাকশন কখন আসে কতটুকু ভলিউম অ্যাড করার পর তাহলে কনিক্যাল ফ্লাস্কে ইদার অ্যাসিড অর অ্যালকালি দিছি যদি অ্যাসিড কনিক্যাল ফ্লাস্কে হয় তাহলে বিউরেটে হচ্ছে বেস বা অ্যালকালি রাইট তো এইভাবে করছি রেডক্স টাইট্রেশন কি এটাও একটা টাইট্রেশন প্রসিডিউর ওইখানেও ধরো ইন্ডিকেটর লাগবে আর মানে কোনো কিছু একটা আমাদের লাগবে যেটা দিয়ে আমরা ইন্ডিকেট করবো যে রিঅ্যাকশনটা কমপ্লিট হয়েছে রিঅ্যাকশনের এন্ড পয়েন্টটা আমাদের দরকার হ্যাঁ সো এটা আমরা দেখি রেডক্স টাইট্রেশন উইথ পটাশিয়াম ম্যাঙ্গানেট সালফেট দেখো এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা আচ্ছা আমি একদম ডিরেক্টলি একটা ওয়ার্কে চলে যাই তাহলে সবচেয়ে বেস্ট পটাশিয়াম ম্যাঙ্গানেট উইথ আয়রন টু আয়রন বড় একটা ওয়ার্ক করে ফেলি এটা করি হ্যাঁ প্র্যাকটিক্যাল স্কিলটা করি তাহলে পুরোটা কমপ্লিট হয়ে যাবে ওকে প্র্যাকটিক্যাল স্কিলটা করি যেহেতু এটা মানে টাইট্রেশন এখানে বেসিক্যালি প্র্যাকটিক্যাল স্কিলটাই বেশি দরকার আছে দেখো আর রেডক্স টাইট্রেশন দ্য ডিটারমিনেশন অফ দ্য নাম্বার অফ মোলস অফ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন তোমরা একটু বুক থেকে দেখো এটা লেখাটা মনে হয় বেশি বড় তো the determination of the number of moles of water of crystallization per mole of hydrated iron to sulfate crystal মানে আমরা কত মোল ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন আছে আয়রন টু সালফেট ক্রিস্টালের মধ্যে এটা আমরা দেখতে চাই তাহলে প্রসিডিউর কি কিভাবে করব রেডক্স টাইট্রেশন উইথ আয়রন টু আয়ন্স এন্ড পটাশিয়াম ম্যাঙ্গানেট 7 ইন ইওর ল্যাব বুক সো এটা থেকে এটা তোমাদের তো ল্যাব বুক আছে তাই না ল্যাব বুক থেকে এটা দিয়ে করতে পারো রাইট এখন যখন আমাদেরকে বলতেছে ওরা যে হাইড্রেটেড আয়রন টু সালফেট ক্রিস্টাল মানে কি এখানে আয়রন 2 প্লাস আয়ন আছে রাইট রং আয়রন 2 প্লাস আয়ন আর যখন বলতেছে এই আয়রন 2 প্লাস আয়ন যখন আমরা রেডক্স টাইট্রেশন করব রেডক্স টাইট্রেশন আয়রন টু আয়ন উইথ পটাশিয়াম ম্যাঙ্গানেট এটা ভুল লিখছে এটা 7 হবে ঠিক করে নাও 7 তাহলে আমি আগে জিনিসটা লিখি যে তুমি কিভাবে লিখবা বা কোথা থেকে লিখবা এটা আগে দেখো কোন দুইটা আয়ন আমরা বলতেছি একটা হচ্ছে আয়রন 2 প্লাস আয়ন আছে আমাদের সল্টটাতে যে সল্টটাকে আমরা অ্যানালাইসিস করব তাই না আয়রন 2 প্লাস নরমালি কি করবে আর আরেকটা ইয়ে কি MnO4 মাইনাস রাইট না এটাই তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 তাহলে পটাশিয়াম আয়ন তো স্পেকটেটর তাহলে পটাশিয়াম আয়ন তো আমাদের দরকার নাই আমাদের দরকার MnO4 মাইনাস তাহলে এই ম্যাঙ্গানেট এটাতে ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট কত 5 ভালো করে বলো ম্যাঙ্গানেট অক্সিডেশন স্টেট কত অক্সিজেনের অক্সিডেশন স্টেট কি পাবি হ্যাঁ অক্সিজেনের oxygen is in group 6 চারটা অক্সিজেন 8 মাইনাস তাই না তাহলে ম্যাঙ্গানিজ ওভারঅল চার্জ যদি 1 মাইনাস হইতে হয় তাহলে ম্যাঙ্গানিজের চার্জ অবশ্যই +7 হবে রাইট তাহলে ম্যাঙ্গানিজটা +7 ম্যাঙ্গানেট কি হয় সব সময় +7 থেকে কি হয় ম্যাঙ্গানিজ 2 প্লাস আয়ন হয় না হয় 2 প্লাস আচ্ছা তাহলে আমরা তো আমাদের শুধু এটা দরকার ম্যাঙ্গানিজেরটা +7 এটা বুঝলাম তাহলে ম্যাঙ্গানিজটা +7 থেকে +2 হইছে রাইট হ্যাঁ ম্যাঙ্গানিজটা +7 থেকে +2 হইছে তাহলে কি হইছে ইলেকট্রন গেইন অর লস্ট ইলেকট্রনের হিসাবটা আমরা পরে করি আমরা আগে অক্সিজেনটাকে ব্যালেন্স করি চারটা অক্সিজেন না তাহলে রাইট সাইডে আমি অক্সিজেন কি দিয়ে ব্যালেন্স করব বলছি অক্সিজেনকে ব্যালেন্স করতে কি লাগবে কি দিব আমি রাইট সাইডে প্রোডাক্ট চারটা ওয়াটার দিয়ে দিব তাহলে চারটা অক্সিজেন ব্যালেন্স হয়েছে না
এবার কি 8টা হাইড্রোজেন বাইরে গেছে 8 মোলস। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট সব সময় ডিসলভিং ডাইলিউট সালফিউরিক অ্যাসিড, তার মানে হাইড্রোজেন আয়ন ইজ অ্যাভেলেবল, রাইট? তাহলে এই 8টা হাইড্রোজেনকে ব্যালেন্স করার জন্য আমি 8টা হাইড্রোজেন আয়ন দিয়ে দেব, বুঝা যায়? এখন +7 থেকে +2 হইছে, তাই না? তাহলে লস অর গেইন অফ ইলেকট্রন, গেইন অফ ইলেকট্রন। তাহলে 5টা ইলেকট্রন গেইন হওয়ার কারণে কি হয়েছে, চার্জ পজিটিভ চার্জ 5টা কমে গেল, তাই না? +7 ছিল এখন +2 হয়েছে, কেন? বিকজ 5টা নেগেটিভ চার্জ অ্যাড হয়েছে। তাহলে 5টা নেগেটিভ চার্জ এসে 5টা পজিটিভ চার্জকে নিউট্রালাইজ করে দিয়েছে। তাহলে এক্সট্রা পজিটিভ চার্জের কয়টা থাকলো? 2টা, এটা 2+। এটা হচ্ছে হাফ ইকুয়েশন, ম্যাঙ্গানেট পটাশিয়াম পারম্যাঙ্গানেটের হাফ ইকুয়েশন। তাহলে এটা কি ইলেকট্রন গেইন না? তাহলে আয়রন 2+ মাস্ট লুজ ইলেকট্রন, রাইট অর রং? হ্যাঁ, তাহলে আয়রন 2+ যদি ইলেকট্রন লুজ করে, কয়টা লুজ করবে? ভালো করে বলো। ইলেকট্রন যদি লুজ করে কয়টা করবে? আয়রন 2+, if loses electron then iron 3+ হবে না, রাইট অর রং? কি আয়রন 2+ যদি ইলেকট্রন মানে -e দিয়ে তুমি লিখতে পারতা, আমরা রাইট সাইডে +e দিয়ে লিখি সবসময় ফর্মালি। তাহলে আয়রন 2+ will lose 1 electron to form iron 3+। ইলেকট্রন লস্ট হওয়া মানে কি? পজিটিভ চার্জ বাইরে যাওয়া না, বোঝা যায়? আচ্ছা, এখন এই হচ্ছে আমাদের দুইটা হাফ সেল ইকুয়েশন, রাইট অর রং? হইছে দুইটা হাফ সেল। এই দুইটা ইকুয়েশন আমার কি মেমোরাইজ করে লিখতে হবে? হবে? কেন লিখতে হবে না? বিকজ আমার ডেটা বুকলেটে এই দুইটা ইকুয়েশন দেয়া আছে, দেখো নাম্বার 30। এই যে ম্যাঙ্গানেট প্লাস হাইড্রোজেন 8 হাইড্রোজেন আয়ন প্লাস 5 ইলেকট্রনস, ম্যাঙ্গানিজ 2+ and 4 moles of water, ই নট ভ্যালু দেয়া আছে। কিন্তু জিনিসটা আমাকে বুঝতেও হবে যে কি হইতেছে, এটা কেন এরকম। ম্যাঙ্গানেট সবসময় ম্যাঙ্গানিজ 2+ আয়ন ফর্ম করে, and in the meantime তুমি যদি ম্যাঙ্গানিজ 2+, এটা যদি খেয়াল রাখতে পারো, বাকিটা তুমি from your understanding you can write। লেফট সাইডে 4টা অক্সিজেন আছে, রাইট সাইডে 4টা অক্সিজেন করতে হলে কি লাগবে? 4 moles of water দিবা, তাহলে 4টা অক্সিজেন ব্যালেন্স হয়ে যাবে। এবার অক্সিজেন ব্যালেন্স করতে গিয়ে আবার হাইড্রোজেন বাড়া ফেলছে, তাহলে রাইট সাইডে 8টা হাইড্রোজেন বেশি, তাহলে লেফট সাইডে 8টা হাইড্রোজেন আয়ন দিয়ে দিলাম, কেন? বিকজ পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখনই আমি কোনো সলিউশনে কোনো রিঅ্যাকশনে ইউজ করব, it is always acidified potassium permanganate, acidified potassium dichromate, potassium permanganate এগুলা অ্যাসিডিফাইড হিসেবে কাজ করে। এই দেখো ডাইক্রোমেটোসিন, এই যে ডাইক্রোমেট, দেখো এখানে 7টা অক্সিজেন ছিল, এই যে 7টা ওয়াটার, আবার 7 2s are 14 হাইড্রোজেন আয়ন, এই দেখো 14 হাইড্রোজেন আয়ন। তাহলে 6টা ইলেকট্রন, এই যে এটা হচ্ছে 2টা ক্রোমিয়াম, এটা পরে ক্যালকুলেশন, এটা পরে বলতেছি, একই জিনিস যদি বুঝতে পারো। তাহলে এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আর আয়রন 2+, আয়রন 3+ এটা কি? এই যে দেখো আয়রন 2+, আয়রন, এটাকে যদি উল্টা করে বলো মানে অক্সিডেশন রিঅ্যাকশন, দেখো আয়রন 2+ will form iron 3+ plus electron, that is another one, so ওই ক্ষেত্রে হচ্ছে নেগেটিভ 0.7। ঠিক আছে, সো আয়রন 2+ টু আয়রন 3+, রিভার্সিবল রিঅ্যাকশন তো সবগুলা। সো এটাকে তুমি ফরওয়ার্ডও চিন্তা করতে পারো, আয়রন 2+ কে রিঅ্যাকট্যান্ট হিসেবে চিন্তা করে তুমি বলতে পারো আয়রন 3+ and electron, that's how it goes। so 21 and 30 আমি এই দুইটাকে লিখছি এখানে, but you should understand that as well যে what is happening। ওকে, তাহলে এখন আমাকে তো কি করা লাগবে? ইলেকট্রন সমান করা লাগবে না? এটাতে 5টা ইলেকট্রন আছে, এখানে আছে 1টা ইলেকট্রন, তাহলে 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিই পুরো ইকুয়েশনটাকে, তাহলে 5 ইলেকট্রনস ক্যান্সেল হবে, রাইট অর রং? তাহলে আমি যদি ওভারঅল ইকুয়েশনটা লিখি, তাহলে কি হইতেছে? 5Fe2+ plus MnO4- plus 8 moles of hydrogen ion will form 5Fe3+ plus Mn2+ plus 4 moles of water। দুইটা হাফ ইকুয়েশন থেকে ফুল ইকুয়েশনটা লিখলাম। ঘটনাটা কি দেখো, 5:1 রেশিও না পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর আয়রন 2+ মোল রেশিও 5:1, বোঝা যায়? তাহলে 5:1 যদি হয়, তাহলে এখন আমরা আমাদের কাজ শুরু করি। দেখো যেটাতে আমরা ছিলাম, এটা আমি বুঝাই দিলাম যে 5:1 রেশিও, কারণ এই জিনিসটাই আসবে ডাইক্রোমেট দিয়ে আর এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে। রেডক্স টাইট্রেশন ম্যাক্সিমাম দেখবা প্যাস কোয়েশ্চেন পেপার খুললেই রেডক্স টাইট্রেশন দিয়ে ভরা প্যাস কোয়েশ্চেন পেপার, সব জায়গায় এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে।
তাহলে it is worthy if you understand যে what is going on, মানে হাফ সেল ইকুয়েশন দুইটা, ইভেন তোমার হাফ সেল ইকুয়েশন দুইটাই ডাটা বুকলেটে দেয়া আছে, ভুলে গেলে তুমি ওইখান থেকেও নিতে পারবা, বাট ইউ শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট অ্যাজ ওয়েল যে এটা কিভাবে। হ্যাঁ, তো ডাটা বুকলেট তো তুমি এক্সাম হলে তুমি পাইতেছো, রাইট? ওকে, দেখো আমরা তাহলে এটা টাইট্রেশনের প্রসিডিউরটা কিভাবে মেক করতেছি দেখো। ব্রিং টু দ্য বয়েল 100 cm³ of dilute sulfuric acid and then allow it to cool to room temperature, that is the thing. 100 cm³ dilute sulfuric acid, ওই যে বললাম potassium permanganate must be dissolved in dilute sulfuric acid, মানে acidified potassium permanganate বা potassium manganate 7, এই যে 100 cm³ acid নিছো, weigh accurately a weighing bottle containing approximately 7 gram of hydrated iron 2 sulfate, তাহলে এই যে iron 2 plus iron source, তাহলে 7 gram ওয়েট করে নিছো weighing bottle দিয়ে। dissolve the crystals মানে iron 2 sulfate crystal in the cool acid and reweigh the bottle, transfer the solution to a 250 cm³ volumetric flask, মানে কি তুমি 7 gram মেজার করছো তাই না, weighing bottle দিয়ে মেজার করছো, তারপর এই যে 250 cm³ volumetric flask এ ডিসলভ করে এটাকে ঢালছো, ঢেলে তুমি এই যে 250 cm³ মার্ক পর্যন্ত তুমি আগে ফার্স্টে ডিসলভ করে এরপর তুমি নিছো, নেয়ার পর ওয়াটার দিয়ে তুমি জাস্ট এই যে বটম পার্ট অফ দ্য মেনিস্কাস পর্যন্ত তুমি কমপ্লিট করছো, তাই না? এখন তোমার কাছে কি আছে 250 cm³ অফ সলিউশন অফ আয়রন 2 প্লাস আয়রন, রাইট অর নট? ওকে, তাহলে এটাই আমরা করলাম। এই যে দেখো ভলিউমেট্রিক ফ্লাস্কে অ্যাড সেভারাল ওয়াশিংস, এটা মানে কি ওয়াশিংস মানে ওই যে তুমি ধরো এই ফার্স্টে তুমি এই বিকারটার মধ্যে তুমি ওই যে 7 গ্রাম হাইড্রেটেড আয়রন 2 সালফেট নিছিলা, বিকারটার মধ্যে নিয়ে তুমি হচ্ছে এটাকে ডিসলভ করছো, ডিসলভ করে আবার ফানেল দিয়ে ঢালছো, তাহলে এটার মধ্যে কিছু মলিকিউল লাগা থাকতে পারে না, তাহলে এটাকে ভালো করে ওয়াশ করে ফানেলটাকে ওয়াশ করে স্টারার যেটা দিয়া মেজার করছো ওইটাকে ওয়াশ করে ওয়াশিংস গুলো নিবা। সো একবারে তুমি বলে দিলা কালেক্ট দ্য ওয়াশিংস from the beaker and then make up to the mark, shake well, মানে তুমি আগে ওয়াশিংস নিবা এরপর তুমি 250 cm³, এটা তো সবগুলা স্ট্যান্ডার্ড সলিউশন মেক করারই প্রসিডিউর সেম, রাইট? ওকে, তাহলে এই যে 1 2 3 গেল, দেন টাইট্রেট 25 cm³ স্যাম্পল। সো তুমি বানাইছিলা কতটুকু 250 cm³, এখান থেকে নিছো কতটুকু কনিক্যাল ফ্লাস্কে, এই যে কনিক্যাল ফ্লাস্ক এখান থেকে এই যে এটা থেকে 250 cm³ থেকে আমি কনিক্যাল ফ্লাস্কে পিপেট দিয়ে 25 cm³ এখানে কালেক্ট করছি, তার মানে আমি 10 ভাগের 1 ভাগ কালেক্ট করছি। তাহলে আমি এখানে যত মোল পাবো আমার অরিজিনাল 7 গ্রাম যেটা নিছি ওইটাতে এইটার কত টাইমস থাকবে, ধরো আমি 5 মোল পাইলাম, তাহলে আসলে আছে 50 মোল, রাইট অর রং? কারণ আমি তো 10 ভাগের 1 ভাগ নিয়ে আমি টাইট্রেশনটা করছি, রাইট? ওকে, তাহলে titrate a 25 cm³ sample of iron 2 solution as before with the standard potassium manganate 7 solution. Perform repeat titration until you obtain concordant results. So তুমি আরো কয়েকবার নাও, নিয়ে তুমি তিনটা করো, আমি একটা করি, তাহলে করে আমরা এরপর কনকর্ডেন্ট রেজাল্ট নিলে বুঝলাম যে কি হইতেছে। আচ্ছা, এখানে দেখো কোনো ইন্ডিকেটর ইউজ করে নাই, দেখছো খেয়াল করছো কোনো ইন্ডিকেটর আছে? তাহলে বুঝবো কিভাবে? এই যে পটাশিয়াম ম্যাঙ্গানেট 7 আছে না, ইট ইজ সেলফ ইন্ডিকেটিং। এই দেখো একদম বুকের একদম ফার্স্ট পেজেই দেয়া আছে, ফার্স্ট প্যারাগ্রাফে, as the titration proceed manganese 2 ions accumulate but at the dilution used they give a covalent solution. As soon as the potassium manganate 7 is in excess the solution becomes pink. It therefore act as its own indicator or self indicating. Potassium permanganate তোমাকে যদি জিজ্ঞেস করে যে why you are not using any indicator, external indicator, তুমি কি লিখবা? self indicating, 1 mark পাই গেছো। কি লিখবা? self indicating, right? এন্ড পয়েন্টটা খুব ভালো করে খেয়াল রাখো। ফার্স্ট পার্মানেন্ট পেল পিঙ্ক, ফার্স্ট পার্মানেন্ট পিঙ্ক or ফার্স্ট পার্মানেন্ট পেল পিঙ্ক লিখতে পারো, পেল পিঙ্ক। মার্কিং যদি দেখো দেখবা পার্মানেন্ট পেল পিঙ্ক এই শব্দটাই লেখা আছে, and you must write that one for redox titration. পার্মানেন্ট পিঙ্ক লিখলেও তুমি মার্কস পাই যাবা, পার্মানেন্ট পেল পিঙ্ক এটা লেখা আছে তোমাদের মার্কিং গুলাতে। সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট।
মানে তুমি যখনই তোমার ইয়ে হইতেছে ম্যাঙ্গানেটের কালারটা হচ্ছে পিঙ্ক, পটাশিয়াম পারম্যাঙ্গানেট পিঙ্ক কালার, আর ম্যাঙ্গানিজ 2+ হচ্ছে কালারলেস। তাহলে তুমি যখন ইয়ে অ্যাড করতেছো আয়রন 2+ এর সাথে রিঅ্যাক্ট করে ম্যাঙ্গানেটটা ম্যাঙ্গানিজ 2+ হয়ে যাইতেছে না। দ্য মোমেন্ট একটা লাস্ট যে ড্রপটা তোমার এক্সট্রা তুমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা অ্যাড করতেছো ওইটা বিকজ অফ দা ডাইলিউশন, মানে আরো তো অনেক কিছু থাকবে এটার ভিতরে, কিন্তু ওই যে এক ড্রপ লাস্ট ওইটাকে তুমি পেল পিঙ্ক একটা কালার দেবে। আর নরমালি যেটা হবে এটা হচ্ছে যে তুমি যখনই পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাড করবা তখনই তো তুমি যদি শেক না করো ওই যে জায়গাটাতে অ্যাড করতেছো ওই জায়গাটাতে একটু পিঙ্কিশ একটা কালার দেখবা না, তোমার কাছে মনে হইতে পারে যে টাইট্রেশন মনে হয় শেষ, কারণ ড্রপ যখনই পড়তেছে তখনই তুমি একটা পিঙ্ক কালার দেখতেছো। হ্যাঁ, কিন্তু পিঙ্ক এটাকে শেক করলেই চলে যাবে, এর জন্য বলছে পার্মানেন্ট পিঙ্ক, মানে তো শেক করতেছো কিন্তু পিঙ্ক কালার যাইতেছে না, দ্যাট ইজ দ্য এন্ড পয়েন্ট অফ দ্য টাইট্রেশন। বুঝা যায়? তোমরা একটু চাইলে ভিডিও দেখে নিতে পারো, জাস্ট ইয়ে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আয়রন 2+ আয়ন টাইট্রেশন লেখা সার্চ দাও, ইউটিউবে প্রচুর ভিডিও আছে, একটু একটা ভিডিও দেখে নিতে পারো, বাট মেবি আমি টাইম পাবো না আজকে। ক্যালকুলেশন দেখাবো, আমি ক্যালকুলেশনে চলে যাই, ভিডিওটা তোমরা দেখে নিবা, দেখো কিন্তু ইটস ইম্পর্টেন্ট। Calculate the mean titer from your concordant result. Mean titer বের করলা। Calculate the concentration of iron 2 sulfate solution. Concentration of iron 2 sulfate solution easily বের করতে পারবা, দেখাচ্ছি কিভাবে। Calculate the mass of iron 2 sulfate ion in 250 cm3 solution. Calculate the mass of water in mass of crystallization. Okay. Sample results দেখো, এখানে ক্যালকুলেশনটা আছে, এখান থেকে আমরা দেখাই। Concentration of potassium manganate 7 solution, এটা কি স্ট্যান্ডার্ড সলিউশন? তো এটা কোশ্চেন পেপারেই দেয়া থাকবে এটা কত। তাহলে এটা কারণ এটা তো তুমি নিজে বানাইছো স্ট্যান্ডার্ড সলিউশন, যে কারণ এটা তো স্ট্যান্ডার্ড যেটা দিয়ে তুমি স্ট্যান্ডার্ডাইজ করবা আয়রন 2+ কতটুকু আছে, রাইট? তাহলে যেটা দিয়ে তুমি স্ট্যান্ডার্ডাইজ করবা ওই স্ট্যান্ডার্ডাইজ যেটা দিয়ে করবা ওইটা তো তুমি অ্যাকুরেটলি কনসেন্ট্রেশন জানো, রাইট? তাহলে এটা তোমার দেয়াই থাকবে কোশ্চেন পেপারে। ম্যাস অফ হাইড্রেটেড আয়রন 2 সালফেট হচ্ছে 6.84 গ্রাম, মানে অ্যাকর্ডিং টু তুমি ওই যে 7 গ্রাম নিছিল না ওয়েইং বটল থেকে, সো তুমি ট্রান্সফার করার পর ওয়েইং বটলটা যখন আবার মেজার করছো ইউ গট 6.84 গ্রাম, মানে ওয়েইং বটল প্লাস ওয়েইং বটলের ওয়ালে তো কিছু আয়রন সালফেট লাগা ছিল, ওটা যখন বাদ দিছো তখন তুমি 6.84 গ্রাম পাইছো, ঠিক আছে? মিন টাইটার আমরা 4 জন করলাম টাইট্রেশন করে, মিন টাইটার আমরা পাইছি 24.95, যেগুলো 2 জনেরটা আমরা নিছি, ধরো সে 3 জনেরটা হইতে পারে, আবার 4 জনেরটাই কনকর্ডেন্ট হইতে পারে যদি ক্লোজ ডিসটেন্স থাকে। So 24.95. Molar mass iron sulfate 151.9, water এত জানি আমরা, আর iron sulfate potassium permanganate 5:1 রেশিও, ওই যে খেয়াল আছে করছিলাম দেখাইছি না, দুইটা হাফ ইকুয়েশন 5:1 রেশিও, এই যে 5:1। তাইলে আমরা ফার্স্টেই সিন্স আমরা মিন টাইটার জানি আর ম্যাঙ্গানেটের সলিউশনের কনসেন্ট্রেশনও জানি, তাহলে ভলিউম এন্ড কনসেন্ট্রেশন দুইটাই জানি, তাহলে n = bc, এই যে n = bc থেকে দেখো আসছে এটা, এই যে 25 cm³ অফ আয়রন সালফেট। আচ্ছা তোমরা বলো তো ক্যালকুলেটর নাও, আমরা বের করি, ওদেরটা ওরা কেমন যেন ডিস্টার্বিং টাইপের ক্যালকুলেশন করে। 24.95 times 0.0198 divided by 1000, number of mole of manganate বা potassium permanganate 0.0198 times 24.95 divided by 1000, মানে এটাকে dm কিভাবে করব, 10 to the power বললে হবে না, ডেসিমাল করব। ওদের কি বই লিখতে বলছে কে, এই যে এদেরকে স্টুপিডের মতো একটা ক্যালকুলেশন করছে যাতে স্টুডেন্টরা কিছু না বুঝে, এক্স দরকার আছে এগুলো করার, এক্স মোল এই সেই, মানে সিম্পল ভাবে একটা ক্যালকুলেশন করে দিবে যাতে স্টুডেন্টরা ক্লিয়ারলি বুঝে কি হইতেছে। এখানে ভলিউম এন্ড কনসেন্ট্রেশন দেয়া আছে, তাহলে স্টুডেন্টের মাথায় ফার্স্টেই আসবে কি, আমি আগে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মোলটা বাইর করে ফেলি, তাই এটা আসবে না মাথায়, একদম ফার্স্টেই আসবে হচ্ছে আচ্ছা ভলিউম এন্ড কনসেন্ট্রেশন দুইটাই আমি জানি পটাশিয়াম পারম্যাঙ্গানেট,
তাহলে এটা বাইর করে ফেলি, কত আসছে তোমার 0.000494 পুরাটা নিবা, কারণ এটা চেইন ক্যালকুলেশন। তুমি যদি প্রথমে রাউন্ড আপ করতে থাকো লাস্ট আর কিছুই পাবা না কইলে, ঠিক আছে? তাহলে নাম্বার অফ মোল অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট বের হয়ে গেছে। তাহলে আমরা তো আমাদের হোয়াইট বোর্ডে যেটা করছি 5:1 রেশিও পাইছি। তাহলে ম্যাঙ্গানেট যদি 1 মোল হয় তাহলে আয়রন সালফেট কত 5 মোল। তাহলে ম্যাঙ্গানেট যদি 8 হয় তাহলে আয়রন সালফেটের মোল কত 5 টাইমস করো, কত 0.00494 টাইমস 5 0.00247। আগেরটা ঠিক আছে তো নাকি? পরে আবার বেজাল করো না কিন্তু আমার সাথে, বললো না যে স্যার এটা ভুল হয়েছিল। আচ্ছা, তাইলে আমার আয়রন সালফেটের আমি মোল পাই গেলাম এত মোল, ঠিক আছে? ওকে, মোলার ম্যাস দেখো আয়রন সালফেটের 151.9 না দেয়া আছে না? তাহলে এটাকে 151.9 দিয়ে ইয়ে করো, মাল্টিপ্লাই করো, 0.00247 টাইমস 151.9 কত আছে? এই দুইজন করো, একজন করলে আবার ভুল হবে। 0.375 ঠিক আছে? ওকে, তাহলে ইন 25 cm3 এত গ্রাম, রাইট অর রং? কনিক্যাল ফ্লাস্কে 25 cm3 দিছিলাম না, কিন্তু আয়রন সালফেট কতটুকু নিছি 6.84 গ্রাম। কোনটাতে আছে? এই 250 cm3 ভলিউমের মধ্যে ছিল, 250 cm3 এর মধ্যে, রাইট? তাহলে 250 cm3 থেকে মাত্র 25 cm3 নিছিলাম আমি। 25 cm3 আমি এত গ্রাম পাইছি, তাহলে 250 cm3 এ কতটুকু পাবো? 3.75193 এত গ্রাম, 10 টাইমস, রাইট অর রং? তাহলে এত ইন 250 cm3, তাহলে এত গ্রাম আয়রন সালফেট আমি পাইছি, তাই না? তাহলে 6.84 গ্রাম ছিল হচ্ছে তোমার টোটাল সল্টটা। তাহলে 6.84 থেকে আমি যদি এইটা বাদ দিয়ে দিই, মানে আয়রন সালফেটের ম্যাসটা বাদ দিয়ে দিই, তাহলে আমি ওয়াটারের ম্যাস পাই যাবো না? কারণ এটা তো ক্রিস্টাল, বাকিটা তো ওয়াটার। তাহলে কত আসে? 6.46480 মাইট দিব তোমার। 3.84 থেকে 3.7 বাদ দিলে 6 পয়েন্ট সামথিং থাকে, 3.08807। আচ্ছা, তাইলে এইটা হচ্ছে এত গ্রাম ওয়াটার, তাই না? ওরা কি চাইছে আমার ইয়েতে কোশ্চেনে? ডিটারমিনেশন অফ দ্য নাম্বার অফ মোলস অফ ওয়াটার ক্রিস্টালাইজেশন। তাহলে মোল বাই করে ফেলি, ওয়াটারের কত ডিভাইডেড বাই 18, বলো? 0.1715, তাই না? 172 নিয়ে নিন, 17 এত মোল, এত মোল ওয়াটার, তাই না? তাইলে এখন আমি যদি মোল রেশিওটা বলি, আমার আয়রন সালফেটের এটারও একটু 10 টাইমস এর মোলটা আমার দরকার। এটা 10 টাইমস নিলে কত হয়? দাঁড়াও, 0.0247, রাইট অর রং? এত মোল। তাহলে 250 cm3 এ আয়রন সালফেট আছে এত মোল, আর ওয়াটার আছে 0.172 মোল। তাহলে এভাবে লেখো, আয়রন সালফেট আর ওয়াটার কত? 0.172, আর আয়রন সালফেট কত? 0.0247, তাই না? 0.0247। তাইলে ছোট কোনটা? আয়রন সালফেট। তাহলে 1:2 কত? 6.96, তার মানে 7, এই যে 1:7। তাহলে ইয়ে আমার ক্রিস্টালটার ফর্মুলা কি? আয়রন সালফেট ডট 7H2O, তার মানে 7 মোলস অফ ওয়াটার প্রেজেন্ট। এই যে দেখো 6.95, ওদের সেইম আসছে।
within our experimental error, experimental limitation. This is correct. Okay. So এই যে যেটা করলাম, প্লিজ গো ব্যাক, রেকর্ডিং দিয়ে দিব, রেকর্ডিংটা আবার দেখো, আমি ক্যালকুলেশনটা করছি, তোমরা নিজেরা আবার আমারটা নিজেরা ক্যালকুলেশনটা করার চেষ্টা করো, আমি কিভাবে করছি এটা দেখো, ওদের ক্যালকুলেশন দেখো না, মাথা নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু একদম স্ট্রেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মোল কত, আমি হাফ ইকুয়েশন দুইটা জানি, ইভেন ডাটা বুকলেট থেকে জানি, 1:5 রেশিও। তাহলে মোল অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের 5 টাইমস হচ্ছে মোল অফ আয়রন সালফেট, 5 টাইমস। তাহলে ওটা যদি 5 টাইমস হয়, তাহলে আমি আয়রন সালফেটের মোল পাই গেছি কোথায়, 25 cm, কিন্তু আমার তো দরকার হচ্ছে 250 cm কিউবের, তাহলে 10 টাইমস হচ্ছে 250 cm কিউব, তাহলে 10 টাইম করলে 10 টাইমস এ মোল কতটুকু পাইলা, এরপর তুমি আরএফএম দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে ম্যাস পাই গেল আয়রন সালফেট। তাহলে তুমি কালেক্ট করছিলা 6.94 গ্রাম অফ আয়রন সালফেট, তাহলে 6.94 গ্রামে যদি 3 পয়েন্ট সামথিং আয়রন সালফেট হয়, বাকিটা কি ওয়াটার, তাহলে ওয়াটার এত গ্রাম পাইছো, তাহলে ওয়াটারকে ডিভাইড করো ওর আরএফএম দিয়ে 18 দিয়ে, তাহলে মোল পাওয়া গেল ওয়াটার। তাহলে তুমি 250 cm কিউবে আয়রন সালফেটের মোল জানো, 250 cm কিউবে তুমি ওয়াটারের মোল জানো, তাহলে ওই যে আমরা যেভাবে রেশিওটা বের করি, মোল রেশিও কত আয়রন সালফেট ওয়াটার, মোল রেশিও কত, স্মলেস্ট যে নাম্বারটা 0.0247, ওটা দিয়ে দুইটাকে ডিভাইড করে দিছি 1:7, দ্যাটস ইট। তাহলে ওরা আমাদেরকে কোশ্চেনই করছে হাউ মেনি মোলস আর প্রেজেন্ট। এইটা ইউনিট 5 এর জন্য যেমন ইম্পর্টেন্ট, ইউনিট 6 এর জন্য একই ভাবে ইম্পর্টেন্ট। এই একটা কোশ্চেন দিয়ে দেখবা ইউনিট 6 এর পুরো একটা কোশ্চেন শেষ করে দিচ্ছে, মানে 15-20 মার্কস একটা একটা করে জিজ্ঞেস করবে, এটা কি, এটা কি, এটা কি, কালার কি, কালার চেঞ্জ কি, পার্মানেন্ট পেইন্ট 1 মার্ক, এটা 1 মার্ক, ওইটা আর 1 মার্ক। দ্যাট ইজ হাউ ইট গোস। রাইট দ্য হাফ ইকুয়েশন, দেন রাইট দ্য ফুল ইকুয়েশন, এই যে মার্কস দিতেছে দেখছো, দেখবা এইটার জন্য 20 মার্কের একটা কোশ্চেন, এই একটা জিনিস ইজ সো ইম্পর্টেন্ট। সো গো ব্যাক, চেক ইট আউট, পারো কিনা দেখো। আজকে এই পর্যন্ত থাকবে, ধন্যবাদ। তোমরা কি মনে করো এই ভলিউমেট্রিক ফ্লাস্ক আমাদের এখানে 1 লিটারের একটা আছে, হাফ লিটারের আছে, এটা তো 250 cm, এটাতে পানি খেতে খুব মজা হবে না? আমি চিন্তা করতেছি আমার এই বোতলটা সরায় এটার মধ্যে, কেমিস্ট্রি টিচার কোথায় পানি খায়, ভলিউমেট্রিক ফ্লাস্ক, ইট গোজ উইথ মি, রাইট? আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। আচ্ছা স্যার, আল্লাহ হাফেজ।